দর্শক, আজকে আমরা জানবো যে গরুর যে 7টি অঙ্গ খাওয়া আমাদের জন্য হারাম বা আমরা যেগুলো খেতে পারবো না তা সম্পর্কে। তো আগামীকালকে যেহেতু আমাদের ঈদুল আজহা, তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানা আবশ্যক। প্রথমত যেটা আছে সেটা হলো প্রবাহিত রক্ত। পশু জবাই করার সময় যে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, এটি সম্পূর্ণ হারাম, আমরা তা খেতে পারবো না। তো দ্বিতীয়ত হইতেছে পিত্ত বা পিত্তথলি, যকৃতের সাথে থাকা তেতা তরলপূর্ণ থলি, এটা খাওয়া যাবে না। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন কোনটার কথা বলতেছি। আর তৃতীয়ত হইল মূত্রথলি, পশুর প্রস্রাবের থলি। তো এটাও সম্পূর্ণ হারাম, এটা আমাদের জন্য খাওয়া জায়েজ না বা খেতে পারবো না। আর চতুর্থ হইল নর পশুর লিঙ্গ, পশু এই পুরুষ পশুর যৌনাঙ্গ। তো পুরুষ পশুর যৌনাঙ্গ বা লিঙ্গ যেটা, এটা আমরা খেতে পারবো না, এটা আমাদের জন্য হারাম। তারপরে আছে মাদি পশুর ঝুনি। তো এটা হইতেছে মহিলা যেই পশুগুলো আছে বা গরু মহিষ আমরা যেগুলো বলি, তো তাদের স্ত্রী পশুর যৌনাঙ্গ এটা খাওয়া যাবে না, এটা আমাদের জন্য হারাম। তো 6 নম্বরে আছে অন্ডকোষ, পুরুষ পশুর অন্ডকোষ বা বীর্যথলি, এটা খাওয়া পুরোপুরি হারাম বা নিষিদ্ধ, এটা খাওয়া যাবে না। তো এটা এটা হইতেছে পুরুষ পশু যেগুলা বা পুরুষ গরু যেগুলা, ওইগুলার অন্ডকোষ। আশা করতেছি বুঝতে পারছেন আপনারা। এরপরে আছে মাংসের ভেতরে শক্ত গ্রন্থি বা টিউমার, এটাও খাওয়া যাবে না, এটা আমাদের জন্য হারাম। তো চামড়া বা মাংসের নিচে জমে থাকা শক্ত চর্বিযুক্ত গ্রন্থি বা গিট, যা সাধারণত কোনো রোগের কারণে তৈরি হয়, এগুলা সম্পূর্ণ হারাম, খাওয়া যাবে না। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।